রাজশাহীর ক্রীড়াঙ্গনে স্থবিরতা দূরীকরণ, গতিশীল, সক্রিয় ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া সংগঠক, প্রাক্তন খেলোয়াড়, ক্রীড়া প্রশিক্ষক ও শিক্ষানুরাগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর মাস্টার শেফ চাইনিজ রেস্টুরেন্টে রাজশাহী জেলা ক্রীড়া সংগঠক ফোরামের ব্যানারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা ক্রীড়াঙ্গনকে বাঁচাতে নিজেদের মধ্যে মতপার্থক্য ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সেই সাথে নির্বাচনের মাধ্যমে নতুন অ্যাডহক কমিটি গঠনের দাবিও জানান তারা। এই এক বছর সারা বাংলাদেশের ক্রীড়া একদম অচল হয়ে আছে। এর পিছনে আমরা যারা ক্রীড়া সংগঠন হিসাবে কাজ করছি, আমাদের নিশ্চয়ই আমাদের একটা দায়িত্ব আছে। আমাদের ছেলেমেয়েদের জন্য, আমাদের এই ক্রীড়াকে সচল করার জন্য, আমাদের শুধু রাজশাহী নয়, রাজশাহী ক্রীড়াকে সচল করা নয়, আমাদের আমি মনে করি সারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের স্থবিরতা কাটায় ওঠার জন্য আমাদের অবদান রাখা দরকার, যে কোনো জায়গা থেকে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত, ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম সাজু, রইজ বাবু, সেলিম, নজরুল হক, জামাল সহ রাজশাহী জেলার প্রায় ৩০০টি ক্রীড়া সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা। উত্তরভূমি, রাজশাহী।